হ্যালো গাইস, চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো দিনটি ছিল 12ই জুন। আমি যাচ্ছিলাম এখানে এক্সাম দিতে। আসলে আমার ছিল আরআরবি এনটিপিসির এক্সাম, আর যেটা আমার পড়েছিল কল্যাণী শিল্পাঞ্চলের কাছাকাছিতেই। তো সকাল সকাল দেখো আমি গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছি সকালে টিফিন করে। তারপরে বেরিয়েই অটো ধরলাম, অটো ধরেই উঠে পড়লাম আমাদের সাউথের লাইনের ট্রেনে। তারপরেই ট্রেনে উঠেই দেখো ট্রেনে যা ভিড় হয়, বাপরে বাপ। তারপরেই শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা পৌঁছেই তারপরে আমাকে ওয়েট করতে হচ্ছিল যে কখন কল্যাণী সীমান্ত লোকাল দেবে। তো তারপর অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমার ট্রেন কিন্তু ছিল ঠিক 12:30টায়। তো আমি 11টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপর আমি দেখছিলাম যে বোর্ডে কখন আসবে কল্যাণী সীমান্ত, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে আলটিমেটলি দেখো কল্যাণী সীমান্ত দিল, এবং তারপরে আমি ট্রেনে উঠলাম। তো উঠে এখানে আমার দুজনের সাথে দেখা হয়ে গেছিলো, যাদেরকে কিন্তু আমি চিনি না, কিন্তু তাদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, যেহেতু ওরাও আমাদের সেম লাইন থেকে গেছে। তো তারপরে এখানে কিছুক্ষণ ধরে বসার পরে পৌঁছে গেলাম দেখো এখানে কল্যাণী শিল্পাঞ্চল। আর পৌঁছে দেখো কি কালো মেঘ করেছে, মনে হচ্ছিলো বৃষ্টি নামবে। আর হ্যাঁ, সত্যি সত্যি দেখো এখানে বৃষ্টি নামলো। তো নেমেই প্রথমে দেখতে পেলে যে একটা চায়ের দোকান ছিল, ওখানে বসে আমরা একটু চা খেলাম, কিছুক্ষণ বসেছিলাম। তারপরে সময় হলে আমরা চলে আসলাম এই যে এখানে। এটাই হচ্ছে আমার সেন্টার, যেখানে আমার এক্সাম পড়েছে। তো সেন্টারটা কিন্তু দেখতে এত সুন্দর লাগছিলো, এটা একটা নার্সিং কলেজ টাইপের ছিল। তো এইটা হচ্ছে কলেজের ভিউটা। আমি কলেজে পরীক্ষা দিয়ে বেরিয়ে ভাবলাম একটা শর্ট মানে ছোটো একটা ভিডিও করি। তো এটাই ছিল কলেজের ভিতরটা, খুব সুন্দর ছিল কলেজটা। তারপরে এক্সাম দিয়ে বেরিয়ে চলে আসলাম স্টেশনে। দেখো স্টেশনের পাশেই কিন্তু ইনস্টিটিউটটা। তো এখানে বিকেল টাইমটা আমার অ্যাকচুয়ালি ছিল থার্ড শিফটের এক্সাম। তো এক্সাম শেষ হলো ঠিক 6টার সময়। তারপরে আমার ট্রেন ছিল 7টা 15-তে। তারপরে 7টা 15-এ কল্যাণী সীমান্ত ধরেই কিন্তু আমি আবার ব্যাক করলাম শিয়ালদাতে। তো তার আগেই দেখো যেতে যেতে আমার নজরে আসলো নৈহাটি স্টেশন, যেটা কিন্তু বড় মায়ের জন্য খুব বিখ্যাত নৈহাটি। তো কখনো তো আসিনি, তো স্টেশন থেকেই মায়ের দর্শন মানে মনে মনে করে প্রণাম জানিয়ে নিলাম। তো তারপরেই শিয়ালদা চলে আসলাম। আর যেহেতু শোনো 12ই জুন কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে। আমার মনটা সকাল থেকেই খারাপ ছিল যে আমি ওর বার্থডেতে সারাদিন থাকবো না, কিন্তু সকালে কিন্তু আমি ওর জন্য পায়েস করেই বেরিয়েছিলাম। তো তারপরে দেখো ওখান থেকে আমি শিয়ালদা স্টেশন থেকে একটা মিয়ামরি থেকে একটা ছোট্ট পেস্ট্রি কেক কিনলাম, কারণ ও কেক খাই না ওই জন্য। তারপরে নেমে যথারীতি আমি অটোয় করে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি এসে দেখো ছেলের রিয়াকশান, কারণ সারাদিন আমি বাড়ি ছিলাম না, ছেলেকে ছাড়া। ছেলের কিন্তু রিয়াকশানটা আমার দেখার মতো ছিল। সারাটা দিন ওর বাবাই সব কিছু সামলে রেখেছে ওকে। তারপরে আমি দেখো প্রিপারেশান করে একটা ছোট্ট মোমবাতি দিয়ে ওকে নতুন জামা আর ওকে দিয়ে বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য। ও তো পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো না, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছিলো। তো ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করলাম। আসলে আমি চেয়েছিলাম একটু ভালোভাবে করতে, সারাটা দিন বাড়ি থাকবো, যেটা হলোই না, কি করা যাবে আর। তারপরে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম, করে এখানে এরকমভাবেই মানে একটা আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ছেলেও দেখো কতটা খুশি সারাদিন পর আমাকে দেখে। তো এটাই কিন্তু ছিল মিনি ব্লগ। কেমন লাগলো জানিও ব্লগটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।